তাহলে চলেই যাচ্ছ তুমি? এমন করে বলছো ধ্রুব যেন আমি আর কখনো আসবোই না। এসব সান্ত্বনা বাক্য দিয়ে তুমি আমার বাবাকে বা আমার বাড়ির লোককে বোঝাতে পারবে, কিন্তু তুমি কি আমাকে বোঝাতে পারবে কমলিকা? সান্ত্বনার কি আছে ধ্রুব? আর কে কাকে সান্ত্বনা দেবে বলো তো? আর আমার তো মনে হয় না যে তোমার কোনো সান্ত্বনার প্রয়োজনও আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমার হয়তো কথাটা বলা ঠিক হয়নি, আই এম সরি। ধ্রুব, তুমি মাঝে মাঝে আসবে তো আমার কাছে? ভাগ্যিস বললে। না আসলে সেরমভাবে তো এখনো কিছু ফাইনালও হয়নি। ফাইনাল রাউন্ডটা হলে আমি সিলেক্ট হব কি না সেটা জানতে পারবো, আর সিলেক্ট হলেই সঙ্গে সঙ্গে ওখানে কোয়ার্টারও তো পাবো না। তাই কিছুদিন পর্যন্ত তো আমার হিসেব মতন এখনো আমি তোমার স্বামী। তাই বলছিলাম যে তোমার কাছে বিনপুরে যাওয়ার জন্য, মানে তোমাকে নিয়ে থাকার জন্য শুধুমাত্র তোমার কোয়ার্টার্সের উপর নির্ভর করা খুব দরকার আছে কি? এমনটা নয়। হিসেব মতো আমি সত্যিই তোমার স্ত্রী, কিন্তু আইন অন্য কথা বলে ধ্রুব। কি বলে? কি বলে আইন? না না, মনের ভেতর যা আছে সেটা বলো আমাকে, আমি শুনতে চাই। ছাড়ো না ধ্রুব, বলার তেমন কিছুই নেই আমার। আর আমি যা বলবো সেটা তো তোমার অজানা নয়। হিসেব মতো আমি তোমার স্ত্রী, আইনত নই। এই কথাটা তুমি এখন একদম বলতে পারো না। রুষার সঙ্গে আমার ডিভোর্সটা কিন্তু হয়ে গেছে। কারোর সঙ্গে কারোর বিয়েটা ভেঙে গেলেই পর মুহূর্তে অন্য কেউ তার স্ত্রী হয়ে যায় না ধ্রুব। আর যদি তাই বলো, সোজাসুজি বলতে গেলে আমাদের বিয়েটা সিদ্ধও হয়নি, পূর্ণ হয়। ও দেখো ধ্রুব, তুমি দুঃখ পেও না, আমি তোমাকে হার্ট করতে চাইনি। বললাম তো, হিসেব মতো আমি তোমার স্ত্রী। আর আইনের কথা যদি বলো, তুমি তো জানো আমিও তো আইন টাইন মেনে চলি না। ভুল বুঝছো, তুমি ভুল বুঝে আমার কাছ থেকে সরে যাচ্ছ কিন্তু। না ধ্রুব, আমি ভুল বুঝছি না। অনেক দিন কেন, বেশ কয়েকটা বছর আমি আমার নিজের কেরিয়ারের থেকে মুখ ঘুরিয়েছিলাম। সেদিকে আমি এখন মুখ ফিরিয়েছি। একটা মানুষ সব সময় সব দিক থেকে হেরে যাবে তা তো হতে পারে না ধ্রুব। তুমি হারোনি কমলিকা, অ্যাটলিস্ট আমার কাছে তো তুমি হারোনি এখনো। আজ এসব কথা থাক না ধ্রুব, যাওয়াটা যখন ক্যান্সেল করা যাবেই না, তখন বাকি ফাইলগুলো আমার কথা। তুমি যাবে না? শুধু একবার বলো না যে তুমি যাবে না, বলো না। কি করে বলবো ধ্রুব, আমি তো যেতে চাই। কিন্তু এমনটা তো কথা ছিল না কমলিকা। যা কথা থাকে সেটা কি সবসময় হয় ধ্রুব? হয় না তো। তাই বলে তুমি আমাকে এইভাবে একা করে দিয়ে চলে যাবে? আমি যদি বুঝতাম ধ্রুব যে তুমি সত্যি একা, তাহলে আমি যেতাম না। কিন্তু তুমি একা নও, আর একা থাকবেও না। তুমি আমাকে একদম বিশ্বাস করো না, একদম না। তোমার ধারণা যে আমি লুকিয়ে লুকিয়ে রুষার সঙ্গে কন্ট্যাক্ট করবো, তাই তো? এরকম একটা ধারণা আমার কেন হতে যাবে ধ্রুব? আর আমি খুব ভালো করে জানি তুমি তোমার নিজের কাছে যেটা স্পষ্ট সেটা লুকিয়ে রাখায় তুমি বিশ্বাসী নও। তোমাকে তো রুষার কেসটা লড়তে হবে ধ্রুব, সেটা তো তুমি লড়বে। আর তাই রুষার সঙ্গে তোমাকে যোগাযোগও রাখতে হবে। সুতরাং লুকিয়ে দেখা করার কোনো প্রশ্ন নেই। কবে আসবে? আগে যাই, তার তুমি তাও একবার বলে যাবে না যে তুমি কবে আসবে? আসবো, শিগগিরই আসবো।
আমিও তোমার অপেক্ষায় থাকবো। হাসছো? হাসছো যে? না, তুমি জানো, তুমি একদিন বুঝবে যে আলটিমেটলি আমি শুধুমাত্র তোমার জন্যই অপেক্ষায় থেকেছি। শোনো, বলছিলাম যে আমি তোমাকে ওখানে দিয়ে আসতে চাই। না না ধ্রুব, দরকার নেই। এই তো মাত্র 45 মিনিটসের একটা ফ্লাইট। তোমার দরকার নেই, আমার তো দরকার থাকতেই পারে। তোমার এখানে থাকাটা তার থেকেও বেশি দরকার ধ্রুব। সামনে রুষার কেসের হিয়ারিং, তোমার উপর নির্ভর করছে একটা মেয়ের জীবন, তার ভবিষ্যৎ। তুমি চাও না যে আমি তোমার কাছে যাই? হ্যাঁ, আমি চাই না, সত্যিই আমি চাই না তুমি আমার সঙ্গে যাও। কেন 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 বলো? আমি এত অপরাধী তোমার কাছে? তুমি কোনো অপরাধ করোনি ধ্রুব, কিন্তু আমি আর নতুন করে কোনো অপরাধ ভোগে ভুগতে চাই না। আর আজ যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমি অপরাধ ভোগে ভুগবো। কমলিকা, আমাকে আজ একটু বেরোতে হবে ধ্রুব, একটু কেনাকাটা বাকি আছে। আর মা, বাপি, ঠাম্মা ওদের সঙ্গে দেখা করে আসি। হাতে তো মাত্র 2 দিন। কি হলো তোমার? কই কিছু না, আমার কিচ্ছু হয় না। আজ আমার জন্য যে তোমার মন খারাপ খারাপ লাগা এগুলো হচ্ছে, আমি জানি ধ্রুব সেগুলো বেশি দিন থাকবে না। হ্যাঁ, সেই তুমি তো আমার ব্যাপারে সবই জানো। অন্তত থাকুক, এটা আমি চাইবো না। জানো, যখন তোমার আমার পাশে আমার কাছে থাকার সবচেয়ে বেশি দরকার ছিল, তখনই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কাজটা ঠিক করছো না কিন্তু তুমি। দেখো, এর জন্য হয়তো পরে। না, হবে না, এর জন্য আমাকে কোনো মাসুল দিতে হবে না। আমি যা করছি খুব সচেতনভাবে করছি ধ্রুব, আমার কোনো আক্ষেপ নেই। তবু সবকে আগে থেকে বলে দেওয়া যায়? যায় না বোধহয়। যাক, বেরোলাম। হ্যাঁ, যাও যাও, অলরেডি দেরি হয়ে গেছে। মানে কাল তো রুষা ফিরেছে তো না, তাই বললাম। একটা জিনিস আমি তোমাকে কখনো বোঝাতে পারলাম না, যে কমলিকা আমার জীবনের সবার মতনই প্রয়োজনীয়। তার দুনিয়াটা যেরকম আগের মতন ইম্পর্ট্যান্ট এবং ইনএভিটেবল ছিল, আজও তাই আছে এবং আগামী দিনগুলোতেও তাই থাকবে। আসি। যে কমলিকা আমার জীবনের সবার মতনই প্রয়োজনীয়। তার দুনিয়াটা যেরকম আগের মতন ইম্পর্ট্যান্ট এবং ইনএভিটেবল ছিল, আজও তাই আছে এবং আগামী দিনগুলোতেও তাই থাকবে। আমি জানি থাকবে না, তবু আমি নিজের মতো করে একটা পরীক্ষা দিতে চাই ধ্রুব। আর এটাই হবে আমার জীবনের চরম এবং শেষ পরীক্ষা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।